ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। তোমাদের জন্য বাংলা প্রেসি রাইটিং এর আরো একটি ভিডিও নিয়ে এলাম। তোমাদের যেন আরো প্র্যাকটিস ভালো হয়, এই কদিনে যেন আরো বেশি বেশি প্র্যাকটিস করতে পারো, তো আমি চেষ্টা করছি যতটা আনা যায়। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখো। যদি না দেখো তোমাদের কিন্তু অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যারা পারো বা যারা জানো তাদের তো কোনো অসুবিধা নেই, তারপরেও তোমরা দেখো, সেগুলো প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে? যেমন কোথায় সেমিকোলন ইউজ করতে হয়, কোথায় সেমিকোলন ইউজ করা উচিত না, কিংবা কিভাবে লিখতে হয়, বর্ডার দেবে কি দেবে না, এই সমস্ত বিষয়গুলো আমার পুরোনো ভিডিওতে বলা আছে, সেগুলো দেখে নিও। ওকে? দেখো, এটা সবাই জানো এই টপিকটা, তাও কিভাবে লিখবে সেটার উপরে ডিপেন্ড করে নম্বরটা। নদীর এক তীর অপর তীরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে নিজের মন্দ অদৃষ্টের জন্য ভারাক্রান্ত হৃদয় বলে, ওপারে শোভা আছে, সম্পদ আছে, আছে সর্ববিধ সুখ, সুখজনিত পরম শান্তি। তাই ও আমার চেয়ে বেশি সুখী। হ্যাঁ? তো এই নদীর ওপারে নদীর এপার কয় ছাড়িয়ে নিঃশ্বাস ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। এটা কিন্তু মাধ্যমিকের একটা আ স টার্মে এসেছিল, মোস্ট বলে ১৯৮০ সালের দিকে আমি দেখেছিলাম। মানে আ যেখান থেকে নেওয়া মাধ্যমিকের ১৯৮০ সালের এটা এসেছিল, এই যে সা মানে ভাবার্থটা লিখতে। তো এটা ইম্পোর্টেন্ট একটা টপিক। তো নদী কি করছে, যে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে যে ওপারে সুখ সম্পদ আছে, এপারে নেই, এজন্য মানে মনের দিক থেকে মানে ব্যথিত। তাহলে এই যে এখানে আমি একটা লাইন করলাম, তার কারণ এটা বুঝতে পারছি না যে এটা শুধু তুলনায় কি না এই নদীর সঙ্গে আরো রিলেভেন্ট কিছু আছে কিনা। তাহলে ওপারে এটা প্রথমে আমি একবার পড়ে নেব, পড়ার পর আমি তখন আন্ডারলাইন করব। তাহলে এখানে দেখো যে নদী ওপারে সম্পদ আছে, শোভা আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটা তুলনা দেওয়া হয়েছে, তো এটা আমরা ইগনোর করবো এই বিষয়টাকে। ওকে? আবার অপর তীর এই তীরের দিকে তাকিয়ে এরকম দীর্ঘশ্বাস ফেলে আবার অনুরূপ মনস্তাপ করে আপন দুর্ভাগ্যের জন্য। তাহলে যে আপন দুর্ভাগ্যের জন্য কি করে, অনুরূপ মনস্তাপ করে। ঠিক আছে? এরকম তাকিয়ে। এটা কিন্তু ইগনোর করবো না আর পড়বো না সেটা না, এখান থেকেই কিন্তু তোমাদের বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করতে হবে। ওকে? এই কথার পুনরাবৃত্তি করে বলে, আমার চেয়ে ও ঢের বেশি সুখী। প্রকৃতপক্ষে নিজের অবস্থায় কেউ এই সংসারে সুখী না। পুরোটাই আন্ডারলাইন করবো এটা। এটাই মেন ইম্পর্টেন্ট, তাই না? আন্ডারলাইন করলাম। একে মনে করে অপরে অধিক সুখী, একে অপরের অবস্থা প্রাপ্তির বাসনা মনে মনে পোষণ করে। তাহলে কি করে মনে মনে যে অন্যরা সুখী আছে ওই অবস্থায় যদি আমরা থাকতাম তাহলে বেশি সুখ পেতাম, এটাই কিন্তু সবাই কল্পনা করে। হ্যাঁ? তো এই হচ্ছে বিষয়, কিন্তু মুকেশ আম্বানি হয়তো করে না। হ্যাঁ, হয়তো করতে পারে আরো জেফ বেজসকে দেখে হয়তো। হুম, তো যাই হোক, একে অপরের সুখ সৌভাগ্যে ঈর্ষান্বিত হয়। অবশ্যই একে অপরের সুখ সৌভাগ্যে ঈর্ষান্বিত তো হওয়াটাও স্বাভাবিক। হুম? অথচ এই অবস্থার দিক থেকে উভয়ই হয়তো সমান। ধনী ধনীর প্রতি, নির্ধন নির্ধনের প্রতি উপরই উক্ত মনোভাব পোষণ করে। মানে কি, এই যে এটা বলেছিলাম যে মুকেশ আম্বানি হয়তো করে না, তার কারণ কি, মুকেশ আম্বানি তো ধনী ব্যক্তি। তো উনি কি করেন, যে আমাদের ওয়ার্ল্ডের যে ধনী আছে তার উপর ঈর্ষান্বিত করেন। তো সেরকমই নির্ধন নির্ধনের প্রতি, মানে একটু যে গরিব শ্রেণীগুলো আছে সে মানে আরেকটু গরিবের না, নূর থেকে যে সচ্ছল তার উপর ঈর্ষান্বিত হয়। এটাই এইভাবেই মনোভাব পোষণ করে। আসলে আমরা আপন অবস্থায় প্রতি অসন্তোষ ও পরশ্রী কাতরা থেকে এমন মনোবেদনার উদ্ভব। মানে এই যে আপন অবস্থা থেকে আমরা সন্তুষ্ট তো না। ঠিক আছে? এই পরশ্রী কাতরতা মানে যে অপরের যেই অবস্থান, সেই অবস্থানটা পেলে যে আমাদের মনক্ষুণ্ণ হতো না, বা ও এই বিষয়টা পেয়ে গেল, আমি পেলাম না। এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের যে মনোবেদনার উদ্ভব হয়, তাই বলা হয়েছে। তাতে কোনো পক্ষই সুখী হয় না। অসন্তোষ ও অতৃপ্তিতে সুখ নেই। তাহলে অসন্তোষ বারবার এসেছে, অতৃপ্তিতে সুখ নেই। যার যতটুকু আছে তাতেই যদি সে সন্তুষ্ট থাকে, অতৃপ্তির ব্যথা মন থেকে ঝেঁটিয়ে ফেলতে পারে, তৃপ্তির অমেয় আনন্দ মানুষ ঘরটি ভরে নেয়। খুবই সুন্দর একটি লাইন দেখো। ঠিক আছে? তো এটা দেখো, অতৃপ্তি থেকে কি হয়, এই অতৃপ্তি থেকে মানে করতে, সেটা যদি আমরা মন থেকে দূর করতে পারি, তাহলে কি তৃপ্তি যেটুকু আমরা পেয়েছি সেটাই আমরা কি করে মানুষ ঘরটি, মানে কি মনের যে ঘট, মানে পুরো যে মনের যে বিষয়টা, মানে পুরো মনটাই আমরা যদি আনন্দে ভরিয়ে নিই, তাহলে কিন্তু আমরা তৃপ্তি পাবো। তাহলে তার চেয়ে বেশি সুখী জগৎ আর কে থাকতে পারে? তাহলে দেখো, যে গরিব হোক বা ধনী হোক, যদি রাত্রিবেলায় ঠিকঠাক ঘুম না হয়, মানে ওই ঘুম না, শান্তির ঘুম, সেটা হচ্ছে সব থেকে বড় আনন্দের বিষয় নয় কি? ঠিক আছে? হয়তো আমাদের পার্থিব যে সুখের জন্য আমরা সবসময় টাকার পেছনে ছুটে বেড়াচ্ছি। ঠিক আছে? তো সেটাই শুধু সুখ নাই, মানে এইটার মানে ছুটে বেড়াতে বেড়াতে কি আমাদের তৃপ্তির আনন্দ কিন্তু হারিয়ে যায়। তাহলে তার চেয়ে বেশি সুখী জগতের কে থাকতে পারে? সে নিঃস্ব নিরন্ন হলেও পরম সুখী। এই যে বিষয়টা, নিঃস্ব নিরন্ন হলেও পরম সুখী। অনেক মানুষের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টই নেই।
ঠিক আছে? এরকম অনেক মানুষ আছে কিন্তু তাদের গ্যাসের সমস্যা হয় না। হ্যাঁ? তাদের মনে কোনো কষ্ট নেই এবং দেখবে দিব্যি সুন্দর বিন্দাস লাইফস্টাইল কাটিয়ে গেছে। কিন্তু আমরা হয়তো তাকে দেখে ভাবি, "আরে এইভাবে লাইফস্টাইল কাটাচ্ছে, এরকম হলে তো আমি পারতাম না।" তার কারণ কি অলরেডি আমরা যেটা পেয়েছি সেটা পেয়েও কিন্তু আমরা সুখী না। হ্যাঁ? আর ও সেটা তো পায়নি তাতেও কিন্তু নিরন্তর সুখী। ঠিক আছে? না হলে অতুল ঐশ্বর্যের মালিক হয়েও মানসিক অসন্তোষের জন্য সুখী না হতে পারে। তার মানে শুধু ঐশ্বর্যের মালিক হয়েও কিন্তু সুখী না হতে পারে। মুকেশ আম্বানি হয়তো আমরা বলছি তাই সেটা। এখন আমরা ওই জায়গাটা কল্পনাই করতে পারছি না। তো সেরকম বিষয় উনি হয়তো সুখী না। ঠিক আছে? উনার ছেলেও হয়তো সুখী না যে আমি ওর মতো হলে, শাহরুখ খানের মতো হলে, এরকম হ্যান্ডসাম হলে হয়তো আরো ভালো হতো। এরকম বিষয়গুলো হয়তো থেকে যায়। তো নিজের জায়গা থেকে সবাই অতৃপ্তিতে ভোগে। তো ওই যে হেডিংটি দেয়া হয়েছে যে অতৃপ্তি মন। ঠিক আছে? এখানে তোমরা অতৃপ্ত মন এখানে তোমরা অন্য কিছু এড করতে পারো। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। মানুষ নিজের অবস্থায় সুখী নয় বলে অপরকে অধিক সুখী মনে করে এবং ঈর্ষান্বিত হয়। এই অসন্তোষ থেকে মানসিক যন্ত্রণা জন্ম দেয়। প্রকৃত সুখ সম্পদে নয় বরং নিজের প্রাপ্তিতে তৃপ্ত ও সন্তুষ্ট থাকাতেই নিহিত। তাহলে এখানে তোমরা এটাও বলতে পারো প্রাপ্তিতে সুখ। হ্যাঁ? এই যে আ প্রাপ্তিতে সুখ এটাও হতে পারে। হ্যাঁ? তো বা সুখের সন্ধান এরকম কিন্তু তোমরা অনেক কিছু জিনিসই নিজের মতো করে বানিয়ে লিখতে পারো। এই অতৃপ্ত মন বিষয়টা আমার বেশি রিলেভেন্ট লেগেছে। ঠিক আছে? পরীক্ষকের কাছে নাও লাগতে পারে। তো এই হচ্ছে বিষয়। এরকম তোমরা বেশি প্র্যাকটিস করলে তোমাদের লেখা তো অবশ্যই ভালো হবে। যারা নতুন আছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা করোনি এখনো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই টেলিগ্রাম গ্রুপ এখানে আমি অলরেডি ট্রান্সলেশন এর পিডিএফ দিয়েছি। ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন ইম্পোর্টেন্ট পিডিএফ দিয়েছি। সেগুলো করলে মোর দ্যান এনাফ। দেখো কমন পাওয়াটা তো বিষয় না। সেটা ভাগ্যের বিষয়। কিন্তু তোমাদের ধারণা তৈরি হবে। ঠিক আছে? এবং অবশ্যই ভিডিওটি লাইক করো পারলে। থ্যাংক ইউ।